হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে চলে আসলাম। খুবই সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে যায়, তো তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো তার জন্য এখানে আমি আধা কেজি মতো চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাতে যখন আমার সময় খুব কম থাকে, তো তখন আমি এভাবেই এই চিকেনটাকে রান্না করে থাকি। তো এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব, আর ঘরোয়া যেসব মশলা আসছে সেই মশলাগুলো দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তো তার জন্য সবার প্রথম এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। তেলের পরিমাণটা তোমরা বুঝে দিও, কারণ অনেকে একটু তেল বেশি খেতে ভালোবাসে। তো আমি এখানে প্রায় 4 চামচ মতো তেল দিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। দইটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছিলাম। আর দইটা দিয়ে আমি এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। দইটাকে আমি একটু ফেটিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম, আর দইটা যতটা টক হবে এই চিকেনের স্বাদটা ততই হবে। তো দেখো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করে নিলাম। আর ম্যারিনেট করে খুব একটা সময় না, প্রায় 15 মিনিট মতোই আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকটাতে মাংস তৈরি করার জন্য যা যা লাগবে, আদা রসুন পেঁয়াজ, এগুলো সব কেটে নিচ্ছি। তো আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিলাম। তো পেঁয়াজটা কেটে নিয়েছি, আর এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। খুবই কম সময়ে রান্নাটা হয়ে যায়। তো দেখো, তেলটা গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে এটাকে কিন্তু হালকা বাদামি রং হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েক রসুনগুলো কিন্তু আমি আস্তে আস্তেই দিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, তো সেটাই দেখিয়ে দিচ্ছি। চিকেনটা যে আমি ম্যারিনেট করেছিলাম, তো ম্যারিনেট করার সময় এর মধ্যে কিছু কসুরি মেথিও আমি দিয়ে রেখেছি, যাতে চিকেনের ফ্লেভারটা ভালো হয়। তো দেখো, পেঁয়াজটা কিন্তু আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। আর এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি প্রায় 2 চামচ মতো আদা রসুন বাটা এর মধ্যে দিয়েছি। তোমরা চাইলে বাড়িতে বেটে নিও, কিন্তু আমি এখানে প্যাকেটের আদা রসুন বাটাই ব্যবহার করলাম, কারণ আমার হাতে যখন সময় কম থাকে তখন আমি এই বাটাবাটির ঝামেলাটা করি না। তো দেখো, এখানে প্রায় আমি আন্দাজ করে 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে এবার এটাকে আরেকটু কিছু সময় ভেজে নেব। কখনো কখনো এরকম হয় যে চিকেন খেতে বা কিছু টেস্টি জিনিস খেতে ইচ্ছে করে, কিন্তু এই বাটাবাটি ঝামেলার জন্য রান্না করতে ইচ্ছে করে না। তো তার জন্যই আমি কখনো কখনো এই প্যাকেটের মশলাগুলো ইউজ করে থাকি। তো যাই হোক, দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। আর এখন পর্যন্ত কিন্তু আমি এর মধ্যে কোনো লবণের ব্যবহার করিনি। আর মাংসটা যে ম্যারিনেট করেছিলাম, সেই ম্যারিনেট করার সময়ও কিন্তু আমি এর মধ্যে লবণ দিইনি। তার কারণ হচ্ছে লবণটা দিলে এর থেকে জল ছেড়ে যেত। তো দেখো, এবার কিন্তু মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো ম্যারিনেট করা মাংসটা ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম। আর এখন পর্যন্ত যেহেতু আমি এর মধ্যে লবণের ব্যবহার করিনি, তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে এবার মাংসটাকে আমি কম আঁচে ভালো করে ভেজে নেব, মাংসটাকে কষিয়ে নেব। আর এই মাংসটা তৈরি করতে খুব একটা জলের ব্যবহার করার দরকার হয় না, কারণ এই দইয়ের থেকে যে জলটা বের হয় সেই দইয়ের জলেই মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। শুধু একটাই কাজ করণীয়, মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে। মাংসটা যত ভালো করে কষানো হবে ততটাই বেশি স্বাদ হবে। তো দেখো, দইয়ের থেকে যে জলগুলো বের হয়ে গেছিলো সেগুলো সব শুকিয়ে এসেছে। আর এবার এর মধ্যে একটা বড় সাইজের টমেটো আমি টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম।
টমেটো দিয়ে এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর আস্তে আস্তে এটাকে আর একটু সময় ভেজে নেব। তো দেখো টমেটোগুলো কিন্তু গলে গেছে আর সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। আর এই চিকেনটা তৈরি করার সময় আমি কিন্তু এখন পর্যন্ত শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। তোমরা যদি একটু কালার দিতে চাও তাহলে কালারের জন্য এর মধ্যে কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারো, কিন্তু আমি ব্যবহার করিনি। আর এটা যেহেতু দই দিয়ে তৈরি করেছি তো এটার রঙটা একটু সাদা সাদাই হবে, কিন্তু খেতে দারুণ লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। কিছু লঙ্কা পেকে গেছিলো, সেই লাল পাকা পাকা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে পেস্ট করে দিয়ে দিলাম, জাস্ট একটু কালারের জন্য, যাতে দেখতে একটু ভালো লাগে। আর এবার এই কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। আর এই যে দেখো মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর চারদিক থেকে মাংসটার তেল ছাড়া শুরু করে দিয়েছি। তো মাঝে মাঝে আমি এভাবে শর্টকাট প্রসেসগুলো বের করে থাকি কিভাবে কম সময়ের মধ্যে রান্না হয়ে যায়। তো আমি এটা রান্না করেছিলাম, খেতে বেশ ভালো হয়েছিল। তোমরাও একবার ট্রাই করে দেখবে, দারুণ লাগবে খেতে। তো দেখো মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলও বের হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দেব, কারণ এতটাও আমি ড্রাই রাখবো না, কিছুটা গ্রেভি রাখবো। তো তার জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণেই জলের ব্যবহার করলাম। তো এই দেখো খুবই সামান্য জল এর মধ্যে দিয়ে দিলাম। জল দিয়ে নেড়ে চেড়ে এবার মাংসটাকে একটু উতলাতে দেব। আর এর মধ্যে যেহেতু দই ছিল তো মাংসটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যে এক্সট্রা করে আমার কিন্তু ঢাকা দেওয়ার কোনো প্রয়োজনই হয়নি। আর এই যে দেখো মাংসটা দেখতে যদিও সাদা সাদা একটু লাগছে, যেহেতু আমি লঙ্কার গুঁড়া কম দিয়েছি, কিন্তু খেতে অপূর্ব হয়েছিল। তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে। আজ তাহলে চলি, টাটা।